পাড়ার সবাই বলতো অরিন্দমের মতো মানুষ আজকাল আর হয় না। কারোর বাড়িতে হঠাৎ অসুখ, অরিন্দম হাসপাতালে নিয়ে যাবে। কারোর ছেলে স্কুলে ভর্তি, অরিন্দম ফর্ম এনে দেবে। রাতে ট্রেন ধরতে হবে, অরিন্দম স্টেশনে পৌঁছে দেবে। কেউ টাকা ধার চাইলে নিজের প্রয়োজনকে সরিয়ে রেখে তাকে দিয়ে দেবে। আর মুখের ওপর না বলতে সে যেন শেখেইনি। স্ত্রী মধুমিতা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতো, সবাইকে সাহায্য করতে গিয়ে একদিন দেখবে তোমার পাশে কেউ থাকবে না। অরিন্দম হেসে উড়িয়ে দিত, মানুষ কি এত খারাপ? ভালোবাসা দিলে তবেই ভালোবাসা ফিরে আসে। মধুমিতা আর কিছু বলতো না। একদিন অফিসে একটা বড় গণ্ডগোল হলো। একটা প্রেজেন্টেশনে ক্লায়েন্টের সামনে বড় একটা ভুল ধরা পড়ল। ভুলটা করেছিল অরিন্দমের সহকর্মী সুজিত। কিন্তু বসের সামনে দাঁড়িয়ে সুজিত বলল, স্যার, ফাইলটা শেষবার অরিন্দমই দেখেছিল। অরিন্দম হতবাক। সে জানত সত্যিটা বললে সুজিতের চাকরি বিপদে পড়তে পারে। তাই সে চুপ করে রইল। বস রেগে গিয়ে তাকে সবার সামনে অপমান করলেন। অফিস থেকে বেরিয়ে সে ভাবল, আজ না হয় সুজিত ভয়ে মিথ্যে বলেছে, পরে নিশ্চয় সত্যিটা বলবে। কিন্তু সুজিত আর কিছুই বলল না। এরপর একবার মায়ের অসুখ হলো। অরিন্দম যাদের জন্য রাত জেগেছে, যাদের পাশে বছরের পর বছর দাঁড়িয়েছে, সবাইকে ফোন করলো। কারোর সময় নেই, কারোর জরুরি কাজ, কারোর আবার একবার ফোন ধরার পর ফোনই বন্ধ। অরিন্দম প্রথমবার বুঝল, সাহায্য নেওয়ার সময় পৃথিবী খুব ভিড় করে, কিন্তু সাহায্য দেওয়ার সময় পৃথিবী হঠাৎ ফাঁকা হয়ে যায়। এর কয়েক মাস পর পাড়ার ক্লাবে অনুষ্ঠানের দায়িত্ব পড়ল তার ওপর। সব কাজ সে একা সামলালো। অফিস বাড়ির কাজ সামলে বিনা পারিশ্রমিকে দিনের পর দিন খুব পরিশ্রম করল। অনুষ্ঠান শেষে সামান্য একটা ত্রুটি হতেই সবাই একসঙ্গে সমালোচনা শুরু করল। কেউ বলল, অরিন্দমের দ্বারা এসব হয় না। কেউ বলল, ও তো সব জানতা ভাব দেখায়। অরিন্দম অবাক হয়ে দেখল, যাদের জন্য এতদিন নিজের সময়, শ্রম, অর্থ খরচ করেছে, তারা তার একটাও ভালো কাজ মনে রাখেনি। কিন্তু একটা ছোট্ট ভুল সবাই মনে রেখেছে। সেদিন রাতে ছাদে বসেছিল সে। মধুমিতা এসে পাশে বসে জিজ্ঞেস করল, মন খারাপ? অরিন্দম বলল, কই না তো। মধুমিতা বলল, তুমি মিথ্যে বলছো। অনেকক্ষণ চুপ থেকে অরিন্দম বলল, জানো, আমি ভাবতাম ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা যায়। মধুমিতা বলল, হ্যাঁ, যাই তো। অরিন্দম বলল, তাহলে আমি কেন হারলাম? মধুমিতা মৃদু হেসে বলল, কারণ তুমি ভালো মানুষ ছিলে, কিন্তু নিজের মূল্য বোঝনি। অরিন্দম চুপ। মধুমিতা বলল, ভালো হওয়া আর সবাইকে খুশি রাখতে চাওয়া এক জিনিস নয়। অরিন্দম বলে উঠল, মানে? যে গাছ সব সময় ফল দেয়, মানুষ সবচেয়ে বেশি ঢিল সেই গাছকেই মারে। তাই বলে কি গাছ ফল দেওয়া বন্ধ করে দেয়? না, শুধু একটু উঁচু হয়ে দাঁড়াতে শেখো। সেদিনের পর অরিন্দম বদলে গেল। খারাপ মানুষ হয়ে নয়, শিখল প্রয়োজনে না বলতে, নিজের সম্মান রক্ষা করতে, অন্যায়ের প্রতিবাদ করতে, সব দোষ নিজের কাঁধে না নিতে। আর সবচেয়ে বড় কথা, সবাইকে আপন ভাবার আগে মানুষটাকে চিনতে। পাড়ার লোকেরা বলতে শুরু করল, অরিন্দম অনেক বদলে গেছে।
সে শুধু হাসত, কারণ অরিন্দম একটা সত্য শিখেছিল। পৃথিবীতে সবাইকে খুশি রাখা যায় না, আর যে মানুষ সারা জীবন সবাইকে খুশি রাখতে চায়, শেষ পর্যন্ত সবচেয়ে বেশি অবহেলিত হয় সেই মানুষটি। ভালো মানুষ হওয়া গুণ, কিন্তু নিজের সীমা না টানা দুর্বলতা। ভালোবাসা দাও, সাহায্য করো, বিনয়ী হও, কিন্তু নিজের আত্মসম্মানটুকু কখনো কাউকে ধার দিও না।